তো ভগবানগোলা দিয়ে এখন ভগবানগোলা মোড় থেকে এখন রাহুল গান্ধী এখান থেকে যাবে, সেজন্য মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছ। এখানে অনেক মানুষের ভিড় হবে এরকমই ভাবতে পারা যাচ্ছে, যেখানে প্রচুর মানুষ চলে আসে একের পর এক। তো আমাদের নেতাজি মোড়ে সেই দেখা যাবে রাহুল গান্ধীকে। তো চলো ওখানে গিয়ে দেখাই। তো এখন আমি এগিয়ে যাচ্ছি, সেই দেখতেই পাচ্ছ এখন কত মানুষের ভিড় এখান থেকে জমে আছে। তো আমি এখন লালগোলা বাস স্ট্যান্ডের ওখানে, মানে লালগোলা বাস স্ট্যান্ড, এটা ভগবানগোলা বাস স্ট্যান্ড, লালগোলা যাওয়ার রাস্তা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড় আছে। তো রাহুল গান্ধীকে দেখার আগে আমাদের এখানকার ভগবানগোলার মানুষের ভিড়টা একটু দেখে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ ছাদ থেকে শুরু করে মানে নিচে তো হাঁটছে না, রোডের দুপাশে শুধুমাত্র রোডের এই মানে মিডিলটাই ফাঁকা আছে, মানে চারিদিকে দেখেন লোকের মানে ভিড় এত আছে যে মানুষ হাঁটছে না এখানে। একবার নেতাজি মোড় থেকে শুরু করে এদিকে CW মোড়, একবারে লোক ফাঁসা হয়ে আছে একবারে, এমন জায়গা নয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে রাহুল গান্ধীকে দেখার আগে মানুষের ভিড়টাই দেখাবো তোমাদেরকে আগে আমি। দেখতেই পাচ্ছ মানুষ ছাদেও সবাই চেপে আছে, নিচে এখনো জায়গা পায়নি ওরা, আর অনেক মহিলারাও আছে এখানে, সেজন্য ওরা ছাদে চেপে গেছে। ওখানটা এবারে চারিদিকে আছে বাচ্চারা একদম ছাদের উপরে দেখছে, অনেকেই দেখছে যাদের আশেপাশে এখন এখানে ঘর বাড়ি আছে, তারা ছাদ থেকে দেখছে, ওখান থেকে ওরা আনন্দ দিবে। আর আমরা এখন চলে গেছি সেই নিচ থেকে দেখছি আমরা। কাকে দেখতে? রাহুল গান্ধীকে দেখবা? হ্যাঁ আম্মা, রাহুল গান্ধী বুড়ো গাড়িটা দেখ। তো দেখতেই পাচ্ছ এখন রাহুল গান্ধীর বাস হয়েছে ভারত জোড় নয়া যাত্রা। রাহুল গান্ধী সঙ্গে আমাদের প্রিয় জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তো চলো এবারে দেখায় তোমাদেরকে এই ভিড়ের মধ্যে আমাদের ভগবানগোলার কে আছে এই আমাদের ভিড়ের মধ্যে। তো তোমরা দেখতে থাকো, যদি কাউকে চিনতে পারো তো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবা যে তুমি এই ভিডিওতে কাকে চিনতে পেরেছো। তো আমি এখান থেকে নেতাজি মোড় পর্যন্ত যাব, তো সেই ভিড়ের মধ্যে দেখা যাক তাই দেখতে পাই। আর এখনও লালগোলাতে এখনও ঢুকেনি, অধীর চৌধুরীও আছে সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে, সেই একই গাড়িতে বসে থাকবে। তো আমরা এখনও ওয়েট করছি। আর এখানে 12টা থেকে মানুষের ভিড় একবারে হাঁটছে না এরকম ব্যাপার। তো এখন পর্যন্ত সবাই ধৈর্য ধরে একবারে রাস্তার দিকে চেয়ে বসেই আছে যে কখন আসবে সেই রাহুল গান্ধী আর তাকে দেখা যাবে। তো সেই আশাতেও আমরা এসেছি এখানে। তো আমি এখানে এসে একটা ভিডিও বানাচ্ছি, সেজন্য তোমাদেরকেও দেখাতে পারছি এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমি এখন আমি চলে এসেছি নেতাজি মোড়। এই যে নেতাজি মোড়ে এখন অনেক ভিড়, এখানেও অনেক ভিড় আছে। তো জনগণও বলছে যে এখানে অনেক লোক, ওরাও লোক দেখতে এখন খুব খুশি হয়েছে। সবারই হাতে মোবাইল সব বেরিয়ে আছে, সবাই সবকে দেখছে যারা এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এই ছেলেটা এখানে পতাকা নিয়ে হেঁটে বেড়াচ্ছে, তো ওকে সবাই দেখছে। এখন হিরো রে। তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারাও সব পতাকা নিয়ে আছে, টুপি পরে আছে, বাচ্চারাও ওয়েট করছে। আর বাবার সঙ্গেও সব বাচ্চারা এসেছে, এখানেও বাচ্চা দেখতে পারে, সব জায়গাতে বাচ্চা আর বুড়োরাও আছে। তো অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তো এখন ওরা বসে বসে চেয়ে আছে সে রাস্তার দিকে। একটা থেকে এখানে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত রাহুল গান্ধী এখনো আসেনি। এখন 2:30 পার হয়ে গেল, 3টা বাজতে আসছে। আমরা সব ওয়েট করছি, আর অনেক মানুষের ভিড় লেগে আছে এখনো রাহুল গান্ধীকে দেখার জন্য। তো এখনো লোক আসেনি, মানে এখনো আসেনি রাহুল গান্ধী। তো
তো এইদিকেও প্রচুর ভিড়, এদিকে মিছিলও আসছে একটা। এখন দেখতে পাচ্ছ এখন চলে এসে ব্যান্ড বাকি টাকা নিয়ে সব কিছু চলেছে, এখন টাকা বাজানো হচ্ছে, তো লোকেও খুব আনন্দ করছে। আর এই ব্যালকনির মধ্যে বসে আছে আমার ফ্যামিলির সবাই বসে আছে এখানে। এখানে আমার মা, আমার ইনু, ভাগ্নি, দাদি সবাই এখানে বসে আছে। ওরা এই ব্যালকনিটাকে দখল করেছে, তো ওরা এখান থেকে খুব ভালো দেখতে পাবে। আমি ওখানে যাবো, তোমাদের ওখান থেকে দেখাবো যে ওখান থেকে কেমন দেখতে পাওয়া যাবে সেই দৃশ্যটা। তো চলো ওখানে গিয়ে দেখাই তোমাদেরকে। তো আমি উপরে এসে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কেমন দেখা যাবে সেই ভিড়ের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকেও অনেকটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এখন নামাজের জন্য কিছুটা মানুষের ভিড় একটু কমেছে, তো নামাজ পড়ে আবার সব ভিড় একটু বাড়তে লাগবে। এখনো আসেনি, ভোগা দিয়ে বলছে। হ্যাঁ, একটা গাড়িতে ক্যামেরা করছে, তো সবাই ভেবে যাবে চলেছে, ওই জন্যে এইদিকে যে ক্যামেরা করছে এই গাড়িটা থেকে, সবাই ভেবেছে যে হ্যাঁ চলে এসেছে। তো এই তো টাটা, এই গাড়িগুলো এসেছে এতক্ষণে, 4 ঘন্টা থেকে সবাই ওয়েট করছে এখানে, 4 ঘন্টা থেকে। ওরাও ভাবছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু অবশেষে সেই চলে আসছে প্রথম গাড়ি, যেটা মাইক বাজছে, বাজনা বাজছে, তার সাথে সবকিছু বাজছে, দেখতেই পাচ্ছ। তো এই মাত্র ঢুকছে আমাদের সেই গাড়ি, এর পরে পরে সব অনেক কটা গাড়ি ঢুকবে। এই যে প্রথম গাড়ি আমাদের তাসার গাড়ি ঢুকছে, এই যে রাহুল গান্ধীর রামবাগ ঢুকছে, আমাদের ভগবান রামবাগ ঢুকছে, নেতাজি মোড়। পাক্কা 4 ঘন্টা ওয়েট করার পর এতক্ষণে অবশেষে আসছে। তো আমাদের পিডাব্লিউ মোড়, ভগবান যে পিডাব্লিউ মোড়, সেখানে এখন ঢুকে গেছে, তো ওখান থেকে এখন খুব স্লো ভাবে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই একবারে ধৈর্যহীন হয়ে গেছে সবাই। এই যে সবাই রাস্তা মাঝে সব বের করে পড়েছে একবারে, মোবাইলগুলো সবারই পকেটে, কারো মোবাইল নাই, সবারই মোবাইলে একবারে। তো এবার একে একে সব ঢুকছে গাড়ি, এই মাত্র এবার সবকে সাইড হতে বলা হচ্ছে। এই যে এখানে সব মুর্শিদাবাদ পুলিশের গাড়ি দেখতেই পাচ্ছ। তো এখানে যত ফোর্স সব আসছে, এবারে গেট সাইড করে আসছে, এবার দেখতে পাচ্ছ যাতে মানুষ ভিতরে না ঢুক, গাড়িটাকে আটকাতে না পারে, সেই জন্য দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এই যে গাড়ির মাপে এই যে ক্যামেরা করা হচ্ছে, এই গাড়িতে ক্রেন আছে। ও এই যে ক্রেন, এই যে আরে সেই ক্রেনের গাড়ি যেখানে ক্যামেরা আছে, আর এই সেই রাহুল গান্ধী, দেখতেই পাচ্ছ রাহুল গান্ধীকে। এই যে প্রচুর ভিড়, আমার মোবাইল টাড়া করে দিয়েছে।
তো দেখতেই পেলে বন্ধুরা, এই মাত্র আমাদের ভগবানগোলা থেকে বেরিয়ে যাচ্ছে রাহুল গান্ধী। তো আমরা প্রচুর ভিড়ের মাধ্যমে তোমাদেরকে এই ভিডিওটা দেখাবার জন্য ভিডিওটা করা, কিন্তু অনেকটা হাত আমার নড়ে যাওয়ার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ আমি স্লো মোশনে তোমাদেরকে দেখে নিলাম। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। রাহুল গান্ধী চলে যাওয়ার পিছন থেকে মানুষও তার পিছনে দৌড়তে শুরু করেছে। যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তার পিছনে একটা খুব বড় একটা বাস ছিল, বাসটাও খুব সুন্দর। তো যত মানুষ ছিল সব গাড়ির পিছনে একসাথে সব দিতে লেগেছে, যে আবার হয়তো দেখতে পাবে, কিন্তু কোনো রকমভাবে তাকে আর দ্বিতীয়বার দেখা গেল না অনেক ভিড়ের কারণে। তো যাই হোক, আমরা এই ভিড়ের মাধ্যমে কখন বাড়ি যেতে পাবো আর কখন এই ভিড় থেকে বেরোতে পাবো জানি না। তো চলো দেখি কতক্ষণে বেরোতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলা যে এখন রাহুল গান্ধী আমাদের ধর্মলাল নেতাজি মোড় থেকে চলে গেল। তো এখন যাবে জিয়াগঞ্জ, তারপর লালবাগ, তারপরে যাবে সেই বহরমপুর। তো আমরা এখন নেতাজি মোড় থেকে চলে এসেছি। নেতাজি মোড় থেকে এখন আমরা চলে যাবো। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা। তো মোটামুটি 4 ঘন্টা থেকে ওয়েট করার পর এতক্ষণে আমরা সব দেখতে পেলাম, কিন্তু কথাটা হলো যে তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পেরেছি কিনা আমি জানি না। মানে ওখানে এত ভিড় যে সবাই আমাদেরকে ধাক্কা মেরে এগিয়ে দিয়েছিল, তো আমরা একটু হাত কেটে গেছিল ওখানে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ওকে, টাটা।